দয়া করো ও খোদা, দয়া করো, নসিব করো মদিনা। দয়ার নবীকে না দেখাইয়া কবর মাঝে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد वो कमाल हुस्न हुजूर है, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। আপনাদেরকে আমার সঙ্গে একটু সাথ দিতে হবে আর কি। আমি যেটা পড়তে বলবো আপনাদেরকে, আপনারাও পড়বেন। সবাই মিলে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े। तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े। कोई जाने मोह में ज़बान नहीं, नहीं बल्कि जिस मुँह में जान नहीं। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमीउ ख़िसालिही सल्लु अलैहि वा आलिहि। अल्लाहुम्मा صل على سيدنا مولانا محمد محمد وعلى آله سيدنا مولانا محمد محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাবতীয় প্রশংসা ও গুণগান, গুণকীর্তন, গুণভাজন শুধুমাত্রই মহান করুণাময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জন্যই, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, অব্যয়, অক্ষয়, নিরঞ্জন,
যিনি কোন শব্দ দ্বারা 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন, যার প্রশংসা লিখে বলে শেষ করা যায়নি আর যাবে না। তাই আসুন পবিত্র কোরআন পাকের পরিপূর্ণ ভাষায় সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে অসংখ্য দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমার আপনার নবী, নূরের রবি, প্রেমের ছবি, দয়ার অবতার, মদিনী তাজদার, आपय नामदार, हबीबी किरदिगार, नाइबे परवरदिगार, शहंशाह ज़ी वक़ार, लाल आमिनार जनाबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर प्रति सबाई मिले बोलुन अल्लाहुम्मा आमीन। अल्लाह रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। उपस्थित स्टेजे सुযোগ্য ওলামায়ে কেরামগণ, সুধী সম্মানিত সদ্দেহ শ্রোতামণ্ডলী বাবা ভাইগণ ও পর্দার আড়ালে পর্দানশী মা বোনেরা, আপনাদের সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কে থাকবেন আর কে থাকবেন না সেটা তো আমি আর বলতে পারবো না। এখানকার যেটা পরিবেশ, যেটা সিস্টেম, সেই পরিবেশ সিস্টেম অনুযায়ী আপনারা নিজের কাজে হয়তো ব্যস্ত হয়ে যাবেন। এক তো রাত অনেক হয়ে গেল, তারপরে আপনাদের দস্তারবন্দির পরের প্রোগ্রাম হলো খাওয়া দাওয়া। তো আশা করি যিনারা আছেন এনারাও না এখনো খাননি, খেতে যাবেন। তো আপনারা আছেন, থাকেন, যারাই থাকবেন বা নাইও থাকবেন, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা তো পালন করতে হবে, ঠিক না? তো এর মধ্যে থেকে কেউ উঠে গেলে আমি মানা করব। ওই দিক থেকেও আওয়াজ, চতুর্দিক থেকে আওয়াজ, তাহলে কতটা আপনারা মন দিয়ে শুনতে পারবেন তো আমিও চিন্তায় পড়ে গেছি। যাই হোক, মা বোনেরা শান্ত মনে বসুন। যদি কিছু কথা আলোচনা আপনার শোনার ইচ্ছা আছে তাহলে শান্ত মনে বসুন। ইনশাআল্লাহ সময় দিলে আপনারা আমি যতটুকু পারবো আপনাদের সেবা করব। আজকে যে এই মাহফিল খানা সেজেছে, এই মাহফিল খানা অতি বরকতময়, রহমতময়, ঠিক না? যে যতক্ষণ পারলো সময় দিয়েছে, শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে যতক্ষণ পারলো সময় দিয়েছে এবং আপনারা এখনো সময় দিচ্ছেন। কিন্তু মাহফিল ভরা থাকুক চাহে খালি, মাহফিল পরিপূর্ণ ভরাট ভাবে থাকুক চাহে খালি হয়ে যায়, যতক্ষণ এই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চর্চা হবে, গুণগান হবে, যতক্ষণ পর্যন্ত এই সভামঞ্চের মাননীয় সভাপতি সাহেব দোয়া ও সালামের পরে
সমাপ্তি ঘোষণা না করে দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু মাহফিল চালু আছে, ঠিক না? আর আমরা ভালোভাবে জানি যে এই মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে আল্লাহর রহমতের বর্ষণ হতেই থাকবে। হবে না? চলে গেল অনেকজন লোক, ওই জন্য আর হবে না, এরকম কোনো কথা আছে কি? যে অনেক লোক চলে গেল আর রহমতের বর্ষণ হবে না, বন্ধ হয়ে যাবে? এই জায়গাতে আপনি একজনও মানুষ থাকুন, যদি মাহফিল চলছে তো আল্লাহর রহমতের বর্ষণ অনর্গল হইতেই আছে আর হইতেই থাকবে যতক্ষণ সমাপ্তি ঘোষণা না হয়। কবি কি বলছেন? जहां जिक्र हबीब होता है, जहां जिक्र हबीब होता है वहां खुद खुदा करीब होता है, और उस महफिल में बैठने वाला आदमी बड़ा खुश नसीब होता है। যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান হচ্ছে ওই জায়গায় স্বয়ং আল্লাহর রহমত নেমে আসে। আমরা যতক্ষণ শুনলাম অনেক কেউ চলে গেলাম, বা আমরা অনেক কেউ এখানে ঠিক মতো বসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের গুণগান হয়তো শুনি নাই। পাগড়ি দস্তার দেখতে এসেছিলাম, যখন পাগড়ি হলো তখন আসলাম, আবার চলে গেলাম। কিন্তু বেরাদানে মিল্লাতে ইসলামিয়া, আজকে যদি আমি বক্তব্য রাখি বা রাখছি এবং আমার পূর্বে যে মুফতিয়ানে কেরামগণ বক্তব্য রেখেছেন, আপনি শুনছেন, এই শুননেওয়ালাদের মধ্যে অনেক কোয়ালিটির মানুষ আছে। কালকে সকালে চায়ের দোকানে এখানে ওখানে, আজকের রাতের এই জালসা নিয়ে বহু আলোচনা হবে কি হবে না? কেউ বলবে যে আপনার অমুক মৌলভী সাহেব ভালো ওয়াজ করে নাই, কেউ বলবে না ওর গলার ভয়েসটা ঠিক ছিল না, কেউ বলবে ওনাকে ঠিক সময়ে দেওয়া হয় না। হয় কি হয় না এরকম? আপনাদের দেশে আলোচনা হয়? একটু শান্ত মনে শুনুন, ওয়াজ শুরু হচ্ছে কেবল। কিন্তু এই জায়গাতে আমরা একটা ভুল করি, ওই ভুলটা আমি ধরিয়ে দিতে চাই। আপনি কোনোদিনই ভুল করে বলবেন না যে মাওলানা সাহেব ভালো ওয়াজ করেনি, কারণ ওয়াজ যেটা বক্তব্য হয় সেটা হাদিস ও কোরআনের পরিপ্রেক্ষিতে হয়, আর হাদিস ও কোরআন সম্বন্ধে ভালো হয়নি কথাটা বলা যাবে না। আপনি আমি বলতে গিয়ে যদি ত্রুটি করে ফেলি তাহলে হয়তো ইমানের খাতরাও হয়ে যেতে পারে। আর আপনি আমি যদি নিন্দা করি, মাওলানা সাহেবের যদি নিন্দা করি, যেটাকে আরবি ভাষায় গীবত বলে, গীবত বুঝতে পারছেন কিনা? একজন মানুষের ভিতরে কোনো খারাপ বিষয় আছে আর সেটাকে আপনি তার অনুপস্থিতিতে তুলে ধরলেন, তো ওটাকেই তো গীবত বলে। তো আপনি আমি যদি কালকে বলি যে মাওলানা সাহেবের ভয়েসটা ভালো ছিল না, তো গীবত হবে কি হবে না? কথাটা ভাবুন। উনি তো এখন নেই, ওনার অনুপস্থিতিতে ওনার কর্মকাণ্ডকে আপনি আমি খারাপ বলবো, তো এটা গীবত হবে কি না? নিশ্চিত রূপে গীবত হয়ে যাবে। তাহলে আপনি আমি কি বলতে পারবো? সব সময় ভালো দিকটাই বলবো, খারাপ দিকটা বলতে পারবো না। এমনও কথা বলা যাবে না যাতে কোনো আলিমে দ্বীনের গীবত হয়ে যায়। গীবত কারো ক্ষেত্রে করা ঠিক নয়। নবী আমার হাদিস পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা,
গীবত হলো জিনার থেকেও অতি খারাপ এবং নিকৃষ্ট জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন পাক পরবর্তীকারে আলম কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম